এই জন্য আল্লাহ বলেছেন আমি সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরিক মাফ হবে না। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম দুনিয়ার মধ্যে। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানে লিপ্ত হওয়া। শিরিকের অর্থই হচ্ছে আমি আল্লাহ তাআলাকে মানি না, অথবা আল্লাহকে মানলেও আমি আংশিকভাবে মানি, পরিপূর্ণ মানি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতি কোরআন নাজিল করে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আমি পরিপূর্ণ ধর্ম দিয়েছি একমাত্র ইসলামকে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ ধর্ম, কোনো অপূর্ণতার মধ্যে নেই, ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নাই। যা যা প্রয়োজন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যা হবে, কিয়ামত পর্যন্ত যা প্রয়োজন আছে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে বিস্তারিত বর্ণনা করেছেন ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে। এই জন্য নবীজি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। প্রত্যেকটা নবী এবং রাসূল প্রেরণের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার থেকে অন্ধকার দূর করে দুনিয়াকে আলোকিত করা। অর্থাৎ দুনিয়ার মধ্যে যত অন্যায়, অবিচার, জুলুম, কুফরি, শিরক, নানান ধরনের গর্হিত কাজ দুনিয়া থেকে বিলুপ্ত করে এক আল্লাহর একত্ববাদ দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা নবী এবং রাসূলের মৌলিক দায়িত্ব। আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন কঠিন একটা মুহূর্তে, যে সময় দুনিয়া অন্ধকারে আচ্ছন্ন ছিল। মানুষের প্রতি দয়া ছিল না, নিজের কন্যা সন্তানকে জীবিত কবর দিত। সামান্য একটা বিষয় নিয়ে যুগের পর যুগ ঝগড়া বিবাদ লেগে থাকত, রক্তপাত। দুনিয়ার মধ্যে কুফর শিরকে সয়লাভ হয়েছিল। এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবী এবং রাসূল যে দাওয়াত দিয়েছেন, আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত দিয়েছেন, কোনো ব্যবধান নেই। পার্থক্য শুধু কিতাবের মধ্যে। আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক রকম কিতাব দিয়েছেন, এক এক নামে নামকরণ করেছেন, কিন্তু মৌলিক বিষয়ের মতো কোনো পার্থক্য নেই। মৌলিক বিষয় কি? মৌলিক বিষয় হচ্ছে এক আল্লাহকে স্বীকার করা। এরকমভাবে জান্নাত জাহান্নামকে স্বীকার করা, আসমানি কিতাবগুলো স্বীকার করা, প্রত্যেকটা নবী এবং রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলার সিফাত গুণাবলীর উপরে ঈমান আনয়ন করা মৌলিক বিষয়। এই ব্যাপারে কোনো নবীদের সাথে কোনো নবীর দ্বিমত ছিল না। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এই মৌলিক দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকটা নবী এই দায়িত্ব পালন করেছেন। তবে শরীয়তের কিছু বিষয়ে সামান্য পার্থক্য ছিল। তাহলে প্রত্যেকটা নবী এবং রাসূলের কাজ হচ্ছে দুনিয়া থেকে শিরিক দূর করে
প্রত্যেকটা মানুষকে মুমিন বানানো, এই কাজ করেছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব ওনাদের কাছে দাওয়াত নিয়ে যাইতেন, শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করতেন। এরপরও নবী যাইতেন কিসের জন্য? এরা যেন মুমিন হয়, শিরিক যেন ত্যাগ করে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম দুনিয়ার মধ্যে। একজনের সম্পদ দখল করলে আমরা জুলুম বলি, একজনকে গালি দিলে জুলুম বলি, বাড়ি দখল করলে জুলুম বলি, এরকমভাবে শারীরিকভাবে মানসিকভাবে লাঞ্ছিত করলে আমরা জুলুম বলি। অথচ আল্লাহ কোরআনে বলেন সবচেয়ে বড় জুলুম হচ্ছে দুনিয়ার সব জুলুম এক জায়গায়। সব জুলুম যদি একত্রিত করা হয়, সবগুলাকে এক জায়গায় রাখলে যে পরিমাণ হবে তার চেয়ে বেশি হচ্ছে শিরক। আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার সব গুনাহ বান্দার মাফ করে দিবে, একটা গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন বান্দার ক্ষমা করবেন না। এই একটা গুনাহ হচ্ছে বান্দা যখন আল্লাহর সাথে শিরিক করবে। আল্লাহ বলেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, বান্দার নেক আমলের কারণে, তওবার কারণে। কিন্তু একটা গুনাহ কোনোদিন ক্ষমা হবে না, ওই গুনাহটার নাম হচ্ছে শিরক। সব মাফ হবে, শিরিক মাফ হবে না। আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। কেন মাফ হবে না? তার কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে যত অন্যায় অপরাধ আছে, সমস্ত অন্যায় অপরাধ গুনাহগুলো যদি এক জায়গায় রাখা হয়, শিরিককে যদি আর এক জায়গায় রাখা হয়, নিঃসন্দেহে শিরিকের পাল্লাটাই ভারী হবে। এত ভয়াবহ গুনাহ, ভয়াবহ অন্যায়ের নাম হচ্ছে শিরক, যেটা আল্লাহ ক্ষমা করবে না। তওবা করতে হবে, নতুন করে আবার ঈমান আনতে হবে, ওই চিন্তা চেতনা কাজ পরিত্যাগ করতে হবে, তাহলেই তওবা হবে, নাহলে হবে না। প্রচলিত নিয়মে ইস্তেগফার পড়ছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, দোয়া করছে, হবে না। ঈমান আনতে হবে। শিরিক করলে এত বড় অন্যায় আর অপরাধ। এই জন্য আল্লাহ বলেছেন, আমি সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরিক মাফ হবে না। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম দুনিয়ার মধ্যে। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানে লিপ্ত হওয়া। শিরিকের অর্থই হচ্ছে আমি আল্লাহ তাআলাকে মানি না, অথবা আল্লাহকে মানলেও আমি আংশিকভাবে মানি, পরিপূর্ণ মানি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতি কোরআন নাজিল করে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আমি পরিপূর্ণ ধর্ম দিয়েছি একমাত্র ইসলামকে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ ধর্ম, কোনো অপূর্ণতা এর মধ্যে নেই, ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নাই। যা যা প্রয়োজন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যা হবে, কিয়ামত পর্যন্ত যা প্রয়োজন আছে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে বিস্তারিত বর্ণনা করেছেন ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে। এই জন্য নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, দুইটা জিনিস যখন তোমরা আঁকড়ে ধরতে পারবা, এক নাম্বার হচ্ছে কোরআন, দুই নাম্বার হচ্ছে সুন্নাত। এই দুইটা জিনিস যদি জীবনে আঁকড়ায় ধরতে পারো, তোমার জীবন যদি কোরআন সুন্নাহর আলোকে যদি পরিচালনা করতে পারো, নিঃসন্দেহে তুমি দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে না, আখেরাতেও তুমি ক্ষতিগ্রস্ত হবে না। শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না, তোমাকে বেঈমান বানাতে পারবে না। শর্ত হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে যদি জীবন করতে পারো, তাহলে দুনিয়াও তুমি লাভবান, যতদিন থাকবা আখেরাতের মর্তবা তোমার বাড়তে থাকবে। একটা নেক আমল হবে, জান্নাতের একটা মর্তবা তোমার জন্য বলন্দ হবে। এই জন্য ঈমানের উপর অবিচল থাকা, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা মুমিনের সবচেয়ে বড় কাজ। সেটা কখন হবে? যখন সে কোরআন তেলাওয়াত করবে, হাদিস শুনবে, হাদিস পড়াশোনা করবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, হাদিস অনুযায়ী জীবনযাপন করবে, তখনই সম্ভব। কোরআন তেলাওয়াতও করে না, হাদিস পড়েও না, কোনো কিছু জানার প্রয়োজন হলে জিজ্ঞাসাও করে না, নিজের মতো করে চলতেছে, তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী তো চলা হচ্ছে না। আমি যদি শুধুমাত্র মনে করি আজান হয়ে গেল আর আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলাম, শেষ দিন মানা, আর দিনের প্রয়োজন নাই, এটাকে যদি কোনো ব্যক্তি দিন মনে করে, তাহলে নিঃসন্দেহে সে সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছে। যে ব্যক্তি শুধু নামাজকে দিন মনে করে, নামাজ, রোজা, হজ, যাকাত মৌলিক বিষয়, মৌলিক ফরজ, ঈমান তো থাকতেই হবে। ঈমানের পরে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, সবগুলার নাম হচ্ছে দিন। অনেক নামাজি আছে নামাজ পড়ে ঠিক, তাহাজ্জুদের নামাজও পড়ে, হজ ফরজ হয়েছে খবর নাই। অনেক নামাজি আছে ফরজ নামাজ, সুন্নত, মুস্তাহাব, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ সব কিছুই পড়ে, যাকাত দেয় না। কথা বলেন আছে না? নাই আছে। এরপরে অনেক নামাজি আছে তারাবি নামাজ পড়বে, ফরজ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, রোজা রাখতে পারে না, রাখে না। তাহলে আংশিক দিন আবার মানা হচ্ছে, পরিপূর্ণ দিন বলাটা ভুল হবে। সব কিছু ঠিক আছে, লেবাস ঠিক নাই, দাড়ি নাই, থাকলেও আবার শার্ট গায়ে দেয়, কোট, টাই, প্যান্ট, নানান রকম পোশাক পরে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, সব পড়ে, দাওয়াতের সময় যখন আসে তখন আর পর্দার কথা মনে থাকে না। কথা বলেন আছে না? নাই। সবাই জানে লোকটা ভালো মুত্তাকিন, যে সময় পর্দা করা দরকার ফরজ, ওই সময় পর্দা নেই। ঘুরতে গেছে, দাওয়াত খাইতে গেছে, পর্দা নেই। এই যে অবস্থাটা তৈরি হয়, নিঃসন্দেহে ঈমান আমলের মধ্যে ঘাটতি। আমি দিনের উপরে আছি, আমি মুত্তাকিন, আমি মুমিন, এ কথা বলার সুযোগ কিন্তু নাই। এরপর আমার দিন যেরকমভাবে মসজিদের মধ্যে মানতে হবে, ঠিক তেমনিভাবে ঘরের মধ্যে মানতে হবে, ঠিক তেমনিভাবে আমার কাজকর্মের মধ্যেও মানতে হবে। সব জায়গায় দিন খালি মসজিদের মধ্যে সীমাবদ্ধ এরকম না, দিন শুধুমাত্র মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ তাও না, সব জায়গায় দিন, ঘরে বাইরে, মসজিদে, মাদ্রাসায়, হাটে, বাজারে, রাস্তায়, গাড়ি, যত জায়গায় আছে সব জায়গায় দিন আছে। আমি কিন্তু মসজিদে মানি, মাদ্রাসায় মানি, ঘরে দিন নাই, হাট বাজারে দিন নাই, আমার অফিস আদালতে দিন নাই। নামাজের একটা নোটিশ টানায় দিলেই যে টানাইছে এর মতো অন্যায় অপরাধী আর দুনিয়াতে কেউ নাই। কথা বলেন, এরকম ঘটনা হয় কি হয় না?
মুসলমান চাকরি করে, 100% মুসলমান, বিধর্মী কেউ নাই। এমন তো কেউ কোনোদিন বলে নাই বিধর্মীদেরকে ওযু করে মসজিদে যাইতে হবে, কথা বলেন এই ওয়াজ কেউ কোনোদিন করছে? করে নাই। বিধর্মীদের মন্দির ভাঙতে হবে এই ওয়াজ কোনো সুস্থ আলেম কোনোদিন বলে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন বলবে না, এটা দায়িত্ব না বলা। তাহলে মুমিনকে তো শরীয়তের কথা বলবে, দ্বীনের কথা বলবে, এটা তার দায়িত্ব আর কাজ। তাহলে আমরা ইসলাম আংশিক মানি আর মনের মধ্যে প্রশান্তি বোধ করি যে আমি পরিপূর্ণ ইসলাম মানতেছি, ভুল সেটা। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তুমি প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ কখন হবে? নামাজ যেরকমভাবে সুন্নত ফরজ তরিকায়, ওয়াজিব তরিকায়, সুন্নত তরিকায়, মুস্তাহাব সহ পরিপূর্ণ আদায় করা হয়। একটা মুস্তাহাব যদি ছুটে যায় পেরেশান হয়ে যায়। ইমামের যদি একটা সুন্নত ছুটে যায় তুলপাড় শুরু হয়ে যায়। কোথায়? নামাজের মধ্যে। প্রত্যেকটা মুমিন চায় আমার নামাজটা যেন পরিপূর্ণ হয়, এই ব্যাপারে সতর্ক আছে, কিন্তু জীবনের মধ্যে ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নতের কোনো খবর নাই, কোনো পেরেশানিও নাই। সমস্যা কোন জায়গায়? কই সমস্যা হচ্ছে এই বান্দাটা শুধু মনে করে নামাজটাই দিন আর শরীয়ত আর জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। ভুলটাই জায়গায়। এই জন্য নামাজ নিয়েই ভাবে, আর কোনো কিছু নিয়ে ভাবার তার সময় নাই। কেমন ভুল? চরম পর্যায়ের ভুল। কারণ আমি তো সংশোধন হতে পারবো না যদি আমি দিন, শরীয়ত, ইসলামকে যদি আলাদা ছোট করে ওটাকে যদি দিন মনে করি। কারণ আমার দিন তো সর্বত্র, সব জায়গায়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা শুধু ওয়াজ শুনি, হয়তো এর অর্থ বুঝি না। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর অর্থ হচ্ছে হায়াত থেকে নিয়ে মওত পর্যন্ত আমি যা কিছুই করব সব জায়গায় দিন মানা লাগবে। আমার দুনিয়াবি কাজ, পারিবারিক কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা আছে সব কাজের মধ্যে গুনার কাজ ছাড়া, গুনার কাজ ছাড়া আমার যত কাজ আছে সব জায়গায় দিন মানা ফরজ। এরকম না মুস্তাহাব, মানলে মানো না মানলে নাই, সব জায়গায় দিন মানা ফরজ। কিন্তু আমাদের মাইন্ড যে চেঞ্জ হয়ে গেছে, আমাদের চিন্তা চেতনার ভুল। শুধুমাত্র নামাজকে দিন মনে করি, যারা হজ করি হজকে দিন মনে করি, হজ করছে প্রতি বছর উমরা করে, নামাজের খবর নাই, মনে মনে ভাবে একবার তওব করলে তো সব গুনাহ মাফ। কাজে 1-1.5 বছর 2 বছর নিশ্চিন্তে গুনাহ করবে, আর উমরা করার পরে সব গুনাহ মাফ হবে। একটা জিনিস মনে রাখতে হবে, যার হজ কবুল হয়, যার উমরা কবুল হয়, ওই ব্যক্তি হজ করার পরে কোনোদিন গুনাহ কাজ করে না। জান্নাতের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। যার হজ কবুল হয়, যার উমরা কবুল হয়, এই জন্য চিন্তারও কারণ নাই, পেরেশানিরও কিছু নাই যে এই লোক হজও করে আবার গুনাহও করে, আকাম কুকাম যা আছে সব করে, আবার উমরাও করে। সহজ সমাধান, হের হজ কবুল হয় নাই। কবুল হওয়ার আলামত তার মধ্যে পাওয়া যায়নি। হজ আর উমরা তো সেই দিনই কবুল হবে যেদিন হজ আর উমরা করার পরে আখিরাতের কথা তার মনে হবে, কোনোদিন ভুলবে না। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে, আল্লাহকে কখনো ভুলবে না, তার হজ এবং উমরা কবুল হবে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। কাজেই যে গুনাহই করে, উমরাও করে, গুনাহ করে, হজ করে, কবুল হয়নি। নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরেও আগে যেমন, নামাজ আদায় করার পরেও একই,
কথা বলেন আছে না নাই? নামাজ পড়ার আগেও মদ সিগারেট যা আছে সব খাইয়েছে, গোনা আকাম কুকাম সব করেছে, আজান দিছে, অজু করে নামাজ আইছে। এই লোক মনে মনে ভাবতেছে নামাজ পড়লে সব মাপ। ভাই এটা ভুল। নামাজ পড়লে সব মাপ হবে না, কারণ আপনার নামাজ আপনি ফরজ আদায় করছেন, বুঝছেন? কিন্তু আপনি ফরজ আদায় করছেন, আপনি আল্লাহর হুকুম মানছেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার নামাজ কবুল হয়নি। কথা বুঝেন নাই মনে হয়? আপনি ফরজ পালন করছেন, আল্লাহ হুকুম করছে, আপনি নামাজ পড়ছেন, কিন্তু আপনি সেই নামাজের প্রতিদান আশা করা যায় না। কেন যায় না? আপনার নামাজ কবুল হয়নি। আপনার নামাজ যদি কবুল হইতো আপনি সুন্নত তরিকায় চলতেন, আপনার নামাজ যদি কবুল হইতো আল্লাহর প্রতি মহব্বত তৈরি হইতো, রাসূলের প্রতি মহব্বত তৈরি হইতো। কাজে এই বিষয়গুলো বুঝতে হবে যে প্রকৃত মুমিন আল্লাহ এবং রাসূলের জন্য, দিন শরীয়তের জন্য, জীবন দেওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্তেই প্রস্তুত। কয়েকদিন আগেও তাফসিরে জালালাইনের মধ্যে পড়াইলাম, উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম আহত হয়েছে, শাহাদাত বরণ করছে। কাফের মুশরিক বেঈমানগুলো চিন্তা করলো যে মুসলমানকে নিশ্চিহ্ন করার একটাই সময়। এরা বেশিরভাগ আহত হয়ে গেছে, লিডার যারা আছে সব মারা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছে। কাজে আবার দ্বিতীয়বার হামলা করে ইসলাম এবং মুসলমানকে নিশ্চিহ্ন করতে হবে, এখনই সুবর্ণ সুযোগ। বুঝছেন? কিন্তু আল্লাহ রাসূলকে সংবাদ দেওয়া হলো, নবীজি কাফের মুশরিক বেঈমানগুলো আবার মদিনায় হামলা করবে, মদিনায় আবার হামলা করবে। নবীজি কয় পেরেশানি কোনো কারণ নাই, আবার আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। সাহাবায়ে কেরামদেরকে এলান করলেন আবার যুদ্ধে যেতে হবে। সাহাবায়ে কেরাম যারা অসুস্থ হয়ে গেছে উহুদের প্রান্তরে, কারো হাত নাই, কারো পাও নাই, সারা শরীর আহত, ওঠার মতো শক্তি নাই, দুই কাঁধের উপর ভর করে সাহাবায়ে কেরাম সকলেই প্রস্তুত হয়ে গেল, জীবন দিয়ে দিব, এরপরও কাফেরদের সাথে কোনো আপোষ নাই। আগের দিন যুদ্ধে আহত হয়েছে, শাহাদত বরণ করছে নবীজি স্বয়ং নিজেও, এরকমভাবে কঠিনভাবে আহত হয়েছে। পরের দিন আবার জিহাদে ডাক আসছে, সবাই প্রস্তুত হয়ে গেছে এবং সকলে জিহাদের ময়দানে উপস্থিত। কাফের মুশরিকগুলো ভয়ে ময়দান পরিত্যাগ করেছে। কিসের ভয়? কয় ভয় হচ্ছে এরা তো সবাই আহত, কারো হাত নাই, কারো পা নাই, কেউ জখম, স্বয়ং নবীজি নিজেও জখম হয়ে গেছে, সারা শরীর দান দান মোবারক শহীদ হয়েছে। এর বড় ইমানে জজবা দেখে কাফের মুশরিক বেঈমানগুলো আহত, সাহাবায়ে কেরামদের অবস্থা দেখে পালায়ন করেছে। তাহলে এই যে সাহাবায়ে কেরাম আগের দিন শাহাদত বরণ করছে, বড় বড় নেতারা 70 জনের উপরে, এরপরে বেশিরভাগ সকলেই আহত, যারা জিহাদের ময়দানে গিয়েছিল সবাই আহত। এরপরে পরের দিন সবাই উপস্থিত, কিসের জন্য? কয় একটাই উদ্দেশ্য, আল্লাহ রাসূল দিন শরীয়তের মহব্বত পরিপূর্ণ ছিল তাদের মধ্যে, জীবনের মায়া মহব্বত কিছুই ছিল না। এই জন্য সকলে ডাক আসা মাত্র আবার উপস্থিত। এরকম একটা মুসিবত যদি আমাদের উপর আসে, আর যদি বলা হয় আবার যাইতে হবে, যাই ডাক দিবে হেরেই মারবে। আমাদের ইমানের অবস্থা এটা। আর সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখাই দিল, জীবন যতক্ষণ পর্যন্ত উষ্ঠাগত না হবে, শরীরের সাথে যতদিন পর্যন্ত হাত আর দম থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ এবং রাসূলের মহব্বত
সর্ব অবস্থায় রাখতে হবে। এতে জীবনে যায় আসুক। কাজেই সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত, দিনের মহব্বত, দিনকে ছোট না করে বড় আকারে দিনকে দেখা, দিন সার্বজনীন, এই সার্বজনীনকে সব জায়গায় মনে করা, সব জায়গায় বাস্তবায়ন করা ঈমানি দায়িত্ব। কাজেই নামাজ না পড়লে যেরকমভাবে বিচার হয়, নামাজ না পড়লে যেরকমভাবে বিচার হবে, জাহান্নাম হবে, ঠিক তেমনিভাবে জীবনের কোনো একটা ফরজ লঙ্ঘন করলে একই শাস্তি আর বিচার হবে। কোনো একটা জায়গায় ওয়াজিব তরক করলে, নামাজের ওয়াজিব তরক করলে যে গুনাহ হয়, একই গুনাহ হবে, পার্থক্য নাই। কাজেই শুধুমাত্র দিনকে যেন একটা অংশকে আমরা মনে না করি। আজকে আমাদের থেকে দিন বিলুপ্ত হচ্ছে, বিলুপ্ত করার জন্য নানান চক্রান্ত হচ্ছে, কারো মাথা ব্যথা নেই। আমরা শুধুমাত্র কথা বলি উলামায়ে কেরাম, অনেক মানুষ টেরা চোখে আমাদের দিকে তাকায় থাকে। আমাদের অন্যায় অপরাধ কি? কারণ যে টেরা চোখে তাকাইলেও সে কিন্তু মুমিন, সে কিন্তু মুসলমান। সমস্যাটা কোথায়? কারণ সে দিনকে ছোট বানাইছে। কেউ মনে করে নামাজ দিন, কেউ বলে রোজা দিন, কেউ বলে শুধু জিকির দিন, কেউ মনে করে শুধুমাত্র তালিম দিন। এই যে একটা ভুল ধারণা, চরম পর্যায়ে দিনহীন হওয়া, ধর্মহীন হওয়ার জন্য যথেষ্ট। যদি কারোর মধ্যে এই চিন্তা থাকে, দিন হচ্ছে সার্বজনীন, জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই দিন মানা ফরজ। আজকে অবাক করা বিষয় হচ্ছে, যে বিষয়টা নিয়ে আমার মূল বক্তব্য, আজকে আমাদের দেশে আমাদের যে কেয়ারটেকার সরকার আছে, এই সরকারের মাথার মধ্যে শয়তান উঠে বইছে। ক্ষমতা নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কে থাকবে আর কে যাবে, কিয়ামত পর্যন্ত কেউ দেশ চালাক, আমাদের কোনো আপত্তি নাই, কোনো সমালোচনাও নাই। কিন্তু দিন বরবাদ করার জন্য যে কেউ আসে, জীবন থাকা পর্যন্ত আমরা কথা বলবো।